ওয়েলকাম টু সাকসেস এডুকেট ল্যাব, মাই ডিয়ার অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্ট। আশা করি তোমরা অনেক ভালো আছো আর সুস্থ আছো। আজকে এই ক্লাসে তোমাদের সঙ্গে প্রেজেন্ট করব মরাল হিস্ট্রি থেকে কোশ্চেন অ্যান্সার, এমসিকিউ সহ কোশ্চেন অ্যান্সার সঙ্গে অ্যানালাইসিস। তো তোমাদের আপকামিং সমস্ত কম্পিউটার এক্সামে হেল্প হবে। চলো শুরু করা যাক। আজকে ফার্স্ট কোশ্চেন কি দেখো, বরদৌলি তে কখন কৃষক বিদ্রোহ সূচনা হয়? 1934 সালে, 1919, 1944 না 1928? তো সঠিক অ্যান্সারটি এখানে হয়ে যাবে অপশন ডি, 1928 সালে হয়েছিল বরদৌলিতে কৃষক বিদ্রোহ। আর এই বিদ্রোহ শেষ পর্যন্ত এরা ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। আর এই বিদ্রোহ হয়েছিল কি জন্য না, কৃষকদের যে কর বৃদ্ধি, ঠিক আছে, ট্যাক্স। আচ্ছা, কত সালে, নেক্সট কোশ্চেন দেখো, কত সালে অল ইন্ডিয়া হরিজন সেবক সংগঠিত হয়? 1928, 1932, 1942, 1919? তো এটি হয়েছিল 1932 সালে, অপশন বি। আর এর লক্ষ্য ছিল যারা দলিত আছে, পিপুল আছে, জনগণ আছে, তাদেরকে ডেভেলপমেন্ট করা, ঠিক আছে, তাদেরকে আহ, তাদের উন্নয়নের জন্য কাজ করা। এটি করেছিলেন মহাত্মা গান্ধী, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ভারতীয় জাতীয় কংগ্রেসের একমাত্র কোন অধিবেশনে মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেন? নাগপুর, করাচি, অমরাবতী, বেলগাঁও? সঠিক আনসার হবে অপশন ডি, বেলগাঁও অধিবেশনে, একমাত্র অধিবেশন যেখানে মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেছিল। আর এটি হয়েছিল 1924 সালে। এই অধিবেশনটি 24 ও 27শে ডিসেম্বর। আর এটি ছিল কংগ্রেসের 39তম অধিবেশন বা সেশন। নেক্সট কোশ্চেন, গান্ধীজির রাজনৈতিক গুরু কে ছিলেন? লোকমান্য তিলক, হরলাল নেহরুজি, এমডি রানাডে, গোপালকৃষ্ণ গোখলে? সঠিক আনসার হবে অপশন ডি, গোপাল কৃষ্ণ গোখলে ছিলেন গান্ধীজির রাজনৈতিক বা পলিটিক্যাল গুরু। আর এই গোপালকৃষ্ণ গোখলে ইনি সার্ভেন্টস অফ ইন্ডিয়া এই সোসাইটি প্রতিষ্ঠা করেছেন, সোসাইটির। আর এনার জন্ম হয়েছিল 1865 খ্রিস্টাব্দে। আর তিনি ছিলেন কংগ্রেসের প্রবীণ নেতা। নেক্সট কোশ্চেন, লবণ সত্যাগ্রহ কোন সালে হয়েছিল? 1929, 1930, 1931, 1932 সালে? তো এটি হয়েছিল 1930 সালে, তাই অপশন ডি হবে সঠিক আনসার। আর এই সত্যাগ্রহের অপর নাম ছিল ডান্ডি মার্চ। আর গান্ধীজি সবরমতী আশ্রম থেকে 24 দিনে 240 মাইল হেঁটে লবণ তৈরি করেছিলেন, বিনা করে লং আইন ভঙ্গ করেছিলেন, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, সর্বভারতীয় খিলাফত সম্মেলন সভাপতি নির্বাচিত হয়েছেন কে? মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বসু, চিত্তরঞ্জন দাস, মতিলাল নেহরু? সঠিক আনসার এখানে হয়ে যাবে অপশন এ, মহাত্মা গান্ধী। আর নভেম্বর 1919 থেকে 19 মানে তারিখে দিল্লিতে একটি সর্বভারতীয় খিলাফত সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। আর এটি লক্ষ্য ছিল হিন্দু মুসলমানদের জন্য মানে একত্রিত করা, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, কে গান্ধীজিকে জাতির জনক বলে আখ্যা দিয়েছেন, মানে ফাদার অফ নেশন এসব আখ্যা দিয়েছিলেন? জওয়াহরলাল নেহরু, রবীন্দ্রনাথ ঠাকুর, সুভাষচন্দ্র বসু, সর্দার বল্লভভাই প্যাটেল? তো সঠিক আনসার হয়ে যাবে এখানে অপশন সি, সুভাষচন্দ্র। আর রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সুভাষচন্দ্র বসুকে দেশনায়ক আখ্যা দিয়েছিলেন, দেশনায়ক। নেক্সট কোশ্চেন, মহাত্মা গান্ধীর নেতৃত্বে প্রথম গণ আন্দোলনটি কি ছিল? অসহযোগ আন্দোলন, ভাষণ আন্দোলন, নীল বিদ্রোহ না লবণ আন্দোলন? এটি হবে
অসহযোগ আন্দোলন। আর 1917 সালে চম্পারণ সত্যাগ্রহ ছিল। চম্পারণ যে সত্যাগ্রহ, সেটি ছিল গান্ধীজির প্রথম সত্যাগ্রহ আন্দোলন, ঠিক আছে। আর মহাত্মা গান্ধীর নেতৃত্বে শুরু হওয়া প্রথম গণ আন্দোলনটি হয়েছিল অসহযোগ আন্দোলন, যেটি ছিল 1920 থেকে 22 সালের, ঠিক আছে। আর এটি জালিয়ানবাগের যে প্রতিক্রিয়া সেটা কিন্তু। নেক্সট কোশ্চেন, সাইমন কমিশনের রিপোর্ট আবর্জনার স্তূপ নিক্ষেপ করা উচিত, এটি কে বলেছিলেন? মহাত্মা গান্ধী, শিব স্বামী আয়ার, মোহাম্মদ আলী জিন্নাহ, জওয়াহরলাল নেহরু। তো এটি বলেছিলেন শিবস্বামী আয়ার। আর সান কমিশন 1930 সালের মে মাসে তাদের রিপোর্ট পেশ করেছিল। নেক্সট কোশ্চেন, মহাত্মা গান্ধীর মাতা কে ছিলেন? হীরাবাই, কমলাবাই, পুতলিবাই না কস্তুরীবাই? তো সঠিক আনসার হবে অপশন সি, পুতলিবাই ছিল মহাত্মা গান্ধীর মাতা বা মা। মহাত্মা গান্ধী 2 অক্টোবর 1869 সালে জন্মগ্রহণ করেন। আর পিতার নাম ছিল করমচাঁদ গান্ধী। কোশ্চেন, লেটার্স ফ্রম ফাদার্স টু ডটার, এই বইটি লিখেছেন কে? মহাত্মা গান্ধী, জে.এল. নেহরু, বল্লভভাই প্যাটেল, এস রাধাকৃষ্ণন। লেটার্স ফ্রম ফাদার্স টু ডটার লিখেছেন জে.এল. নেহরু, জওহরলাল নেহরু। এছাড়া তার লিখিত বই, অন্যান্য বইগুলি হলো অটোবায়োগ্রাফি, তারপরে দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, এগুলি। নেক্সট কোশ্চেন, কেন গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন? দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য, চৌচুড়ার ঘটনার জন্য, প্রথম বিশ্বযুদ্ধ না জালিয়ানবাগ হত্যাকাণ্ডের জন্য? গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিলেন কারণ অপশন বি, চৌচুড়ার ঘটনার জন্য। আর এটি ঘটেছিল 4 ফেব্রুয়ারি 1922 সালে। নেক্সট কোশ্চেন, এই প্যাসেজ টু ইন্ডিয়া বইটি কার লেখা? জওয়াহরলাল নেহরু, E.S. ফোস্টার, ভিক্টর ব্যানার্জি, মেনু মাসাজি। তো এই প্যাসেজ টু ইন্ডিয়া বইটি লিখেছেন E.S. ফোস্টার, অপশন বি। আর এই বইটি লিখেছিলেন তিনি যে ব্রিটিশ রাজ এবং ভারতীয় স্বাধীনতা আন্দোলনের যে পটভূমি, সেটা নিয়ে লিখেছেন এই বইটি E.M. ফোস্টার। নেক্সট কোশ্চেন, ভাষা আন্দোলনে সামগ্রিকভাবে কার নেতৃত্বে পরিচিত হয়েছিল? M.K. গান্ধী, জওয়াহরলাল নেহরু, সর্দার প্যাটেল, নান অফ দিস? তো সঠিক আনসার হবে অপশন ডি, নান অফ দিস। আর এই ভাষা আন্দোলন 1942 সালে শুরু হয়েছিল ভারতীয় জাতীয় কংগ্রেস এবং মহাত্মা গান্ধীর নেতৃত্বে সারা দেশব্যাপী, ঠিক আছে। সুতরাং অপশন হবে অপশন ডি, নান। নেক্সট কোশ্চেন, আন্দোলনের সময় কোন দেশীয় রাজ্য কংগ্রেসকে সমর্থন করেনি? ভাবনগর, মহীশূর, জুনাগড়, কাথিয়াবাড়? তো সঠিক আনসার হবে অপশন বি, মহীশূর। আর আনন্দ আন্দোলন 1930 সালে মহাত্মা গান্ধীর থেকে শুরু হয়। আর এই আন্দোলনের প্রথমই হলো সাইমন কমিশন। নেক্সট কোশ্চেন, নিখিল ভারত কংগ্রেস কমিটির কোন অধিবেশনে ভাষা আন্দোলন প্রস্তাব অনুমোদিত হয়েছিল? ওয়ার্ধা, নাগপুর, মুম্বাই না দিল্লি? সঠিক আনসার হবে অপশন সি, মুম্বাই। তো যদিও 1942 সালের 14 জুলাই কংগ্রেসের ওয়ার্কিং কমিটি ওয়ার্ধা বৈঠকে এই ভাষা আন্দোলনের নীতি মানে প্রিন্সিপাল, এটা কিন্তু অনুমোদিত হয়েছিল, ঠিক আছে। আর
ফাইনালি 9 মানে 8ই আগস্ট, ঠিক আছে, এই কোয়ার ইন্ডিয়া রেজলিউশন পাস হয়েছিল কংগ্রেস ওয়ার্কিং কমিটি মানে বোম্বাইতে। প্রস্তাবটি পাস হয়েছিল বোম্বাইতে 8ই আগস্ট। গান্ধীজি এআইসিসি এর কোন অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন? কলকাতা, মাদ্রাজ, বেলগাঁও, লাহোর। এটি রিপিট কোশ্চেন, এটি বেলগাঁওতে হয়েছিল 1924 সালে। নেক্সট কোশ্চেন, কে প্রথম গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেছিলেন? শ্রী বাহাদুর সপ্রু, মহাত্মা গান্ধী, আবুল কালাম আজাদ, এস.সি. বোস। সঠিক আনসার হবে অপশন এ, তেজ বাহাদুর সপ্রু এই গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেছিলেন। আর এই বৈঠকে আম্বেদকর, বাবা সাহেব আম্বেদকর, তারপরে মোহাম্মদ আলী জিন্না, তারপরে স্যার তেজ বাহাদুর সপ্রু, স্যার মোহাম্মদ জাফরুল্লাহ, তারপরে ভি.এস. শ্রীনিবাস শাস্ত্রী, কেটি পল, মীরাবেন, এই সমস্ত ভারতের প্রধান আর কি অংশগ্রহণকারী ছিলেন। নেক্সট কোশ্চেন, 1942 খ্রিস্টাব্দে কোথায় স্বরাজ পঞ্চায়েত গঠিত হয়েছিল? তমলুক, কাঁথি, কটক না পুরী? তো এটা হয়েছিল অপশন এ, তমলুকে। নেক্সট কোশ্চেন, টানা ভাগত আন্দোলন কোন উপজাতির সঙ্গে সম্পর্কিত? ওরাও, মুন্ডা, সাঁওতাল না কোন্ডরা? সঠিক আনসার হবে অপশন এ, কোন্ডরা, মানে সরি ওরাও। টানা ভাগত আন্দোলন কিন্তু ওরাওর সঙ্গে যুক্ত। আর এই বিদ্রোহটি চলেছিল, টানা ভাগত আন্দোলনটি 1914 থেকে 1920 এই সালের মধ্যে আন্দোলন চলেছিল। আর কোথায় চলেছিল না, চলেছিল ঝাড়খণ্ডের ছোটনাগপুর অঞ্চলের যে ওরাও উপজাতি তাদের মধ্যে। নেক্সট, গান্ধীজি ডান্ডি মার্চের উদাহরণ কি? অসহযোগ আন্দোলন, প্রত্যহ সংগ্রাম, বয়কট না আইন আন্দোলন? তো এটি অবশ্যই আইন আন্দোলন, কারণ তিনি ডান্ডি মার্চে তিনি লবণ সত্যাগ্রহ নামে পরিচিত, কারণ তিনি 24 দিনে 240 মাইল পথ অতিক্রম করে তিনি সমুদ্রের তীরে লবণ মানে উত্তোলন করে আন্দোলনে করেছিলেন, ঠিক আছে, আইন ভঙ্গ করেছিলেন। সেটি 1930 সালে 12ই মার্চ, ঠিক আছে, মানে শুরু হয়েছিল আর কি আন্দোলনটি। নেক্সট, 1919 খ্রিস্টাব্দে আইন কি নিয়ে পরিচিত ছিল? 1919 সালে যে আইনটা সেটা হলো রাওলাট আইন, মলামেন্টো আইন, মন্টেফোর্ড আইন, সাইমন আইন। তো 1919 সালে যে আইন সেটা কিন্তু মন্টেগু ফোর্ট আইন নামে পরিচিত ছিল। তো এটি কাউন্সিল আইনে মানে 1919 নামে পরিচিত, আরো পরিচিত আছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ইস অন টিচ অন কে বলেছেন? মহাত্মা গান্ধী, ডক্টর এস রাধাকৃষ্ণন, ডক্টর এইচ.সি. খুরানা, মৌলানা আবুল কালাম আজাদ। ইচ অন টিচ অন এটি বলেছেন, এটি উক্তি ছিল মহাত্মা গান্ধীর উক্তি ছিল। আল্লাহ হরদয়াল নির্মের কোন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিল? গদর পার্টি, ইন্ডিয়ান লিবারেশন লীগ, ইন্ডিয়ান হোম রুল সোসাইটি, স্বরাজ পার্টি। সঠিক আনসার হবে অপশন এ, গদর পার্টির সঙ্গে যুক্ত ছিলেন আল্লাহ হরদয়াল। আর গদর পার্টি 1913 সালে আমেরিকাতে প্রতিষ্ঠা করা হয়েছিল। নেক্সট কোশ্চেন, উপজাতি সম্প্রদায়ভুক্ত স্বাধীনতা সংগ্রামী আল্লুরি সীতারাম রাজু ভারতের কোন রাজ্যের বাসিন্দা ছিলেন? বিহার, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, গুজরাট? এটি হবে অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে। আল্লুরি সীতারামন রাজু তিনি অন্ধ্রপ্রদেশের মানে বাসিন্দা ছিলেন। আর ইনি 1922 থেকে 24 সালের যে রামপা বিদ্রোহের লিডার ছিলেন, ঠিক আছে, নেতা ছিলেন। নেক্সট কোশ্চেন, ভগৎ সিংকে যখন ফাঁসি দেওয়া হয় তখন তার বয়স ছিল কত? 23, 20, 30 না 26? তো অপশন এ, তখন ছিল মাত্র 23 বছর বয়স। আর তাকে লাহোর যে কনস্পিরেসি সেখানে কিন্তু তার জন্য কিন্তু
ফাঁসি দেওয়া হয়েছিল? 23 মার্চ। কত সালে? না, 1931 সালে তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। নেক্সট কোশ্চেন, অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে ছিলেন? অশ্বিনী কুমার দত্ত, বিপিনচন্দ্র পাল, অরবিন্দ ঘোষ, প্রমথনাথ মিত্র। অপশন ডি, প্রমথনাথ মিত্র ছিলেন সমিতির প্রতিষ্ঠাতা। আর 1902 সালে 24 মার্চ, ঠিক আছে, এই সমিতি তৈরি হয়েছিল। এটি হয়েছিল সুধীরচন্দ্র বসু আর প্রমথনাথ মিত্রের মানে ঐকান্তিক প্রচেষ্টা কিন্তু কলকাতার হেদুয়া মানে অঞ্চলে কিন্তু হয়েছিল, ঠিক আছে, কলকাতার হেদুয়া, অনেকে হেদুয়া পার্ক বলে থাকেন, ঠিক আছে, সেখানে। নেক্সট কোশ্চেন, কার্লাইল সার্কুলার জারি হয় কবে? 1905, 1901, 1902, 1906। তো এটি হয় 1905 সালে। আর বাংলার মুখ্য সচিব টমাস কার্লাইল টমাস কার্লাইল 22 অক্টোবর 1905 সালে তিনি জারি করেছিলেন। আর এটাতে মানে উল্লেখ ছিল যে কোনো কলেজ যদি সরকারি আদেশ লঙ্ঘন করে এবং শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠান ছেড়ে দেয়, তবে সরকার তাকে কোনো সহায়তা প্রদান করবে না, ঠিক আছে। এটা কিন্তু ছিল মানে সার্কুলার, মানে অ্যাকচুয়াল সার্কুলারটা বা ঘোষণাটি। অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস কবে স্থাপিত হয়েছিল? 1915, 1918, 1919, 1920। তো সঠিক আনসার হবে অপশন ডি, 1920 সালে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস স্থাপিত হয়েছিল। লাস্ট কোশ্চেন, কোন পত্রিকাটি অ্যানিমেশন আরম্ভ করেছিলেন? দ্য হিন্দু, নিউ ইন্ডিয়া, ইন্ডিয়ান কংগ্রেস, ইন্ডিয়ান এক্সপ্রেস, ইন্ডিয়ান স্ট্রাগল। তো অ্যানিমেশন এটি করেছিলেন নিউ ইন্ডিয়া এই পত্রিকাটি। এখানে ইন্ডিয়ান স্ট্রাগল এটি নেতাজি সুভাষচন্দ্র বসু আরম্ভ করেছিলেন। দ্য ইন্ডিয়ান যে এক্সপ্রেস সেটি একটি সংবাদপত্র মাধ্যম, এটি সংবাদপত্র, ঠিক আছে।